আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমরা যেটা দেখব সেটা হলো শিক্ষকদের জন্য বড় সুখবর। কালের কণ্ঠ থেকে যেই মানে খবরটি প্রকাশ করা হয়েছিল বৃহস্পতিবার 22 মে 2025, সেই খবরটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে যেই কালের কণ্ঠে যেই সংবাদটি প্রকাশ করা হয়েছিল, পবিত্র ঈদ উল আজহার আগেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের বকেয়া বেতন এবং বর্ধিত ঈদ বোনাস পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার 21 মে মাউসি অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন, শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি 5 জুনের আগেই বেতন বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এপ্রিল মাসের বকেয়া বেতন এবং ঈদ উল আজহার বোনাস একসঙ্গে নাও পেতে পারেন, তবে বোনাস আগে ছাড় হওয়ার সম্ভাবনা বেশি। অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস মূল বেতনের 50% হারে বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ফলে আসন্ন কোরবানির ঈদ থেকেই শিক্ষকরা এই বর্ধিত হারে বোনাস পাবেন, তবে কর্মচারীরা আগের নিয়মেই বোনাস পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ডিসেম্বর থেকে এপ্রিল মাসের বকেয়া বেতনের বিভিন্ন ধাপের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে, যার মধ্যে বৈশাখী ভাতাও অন্তর্ভুক্ত। শিগগিরই শিক্ষকরা তাদের বেতন ভাতার টাকা পাবেন। জানা যায়, গত রবিবার 18 মে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। বুধবার 21 মে অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জিও জারির তথ্য নিশ্চিত করেন। তারা জানান, এপ্রিলের প্রথম ধাপে 3,78,907 জন শিক্ষক কর্মচারী, ডিসেম্বরের সপ্তম ধাপে 1,242 জন, জানুয়ারির চতুর্থ ধাপে 1,556 জন, ফেব্রুয়ারির তৃতীয় ধাপে আংশিক 1,573 জন এবং মার্চের দ্বিতীয় ধাপের আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারীর বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করা হবে। তো প্রিয় শিক্ষকবৃন্দ, এই ছিল মাউসি থেকে প্রাপ্ত আপডেট সংবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।